নমস্কার বন্ধুরা, আজকের গল্প খুড়িমা। বর্ষাকাল, আমাদের কথক তখন বয়স মাত্র 10। সে দুপুরবেলা অঙ্ক কষছিল, বিনোদ মাস্টার তাকে পড়াচ্ছিলেন। এমন সময় চণ্ডীমণ্ডপে একজন ব্যক্তি এসে উপস্থিত, পরনে জীর্ণ পোশাক। কে সে? আমাদের কথক চিনতে পারছে না। না চেনার কারণ, সে দীর্ঘদিন নিজেদের বাড়িতে থাকেনি। মামাবাড়ি 6 বছর বয়স থেকে প্রায় 10 বছর বয়স পর্যন্ত সে মামাবাড়িতেই থেকেছেন, মামাবাড়িতে থেকে পড়াশুনো করেছে। বিনোদ মাস্টার তাকে যখন বলল কি পড়েশ, কি ব্যাপার, তখন জানতে পারলো যে নাম তার পরেশ। এবং এরপরে কতকের সে মাঝখানে বলল যে উঠে আসুন, কারণ বৃষ্টি পড়ছে। কিন্তু বিনোদ মাস্টার এই বিষয়ে কোনো আগ্রহ প্রকাশ করছে না, এবং সেও নিচে দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে কথকের ভাই শীতল এসে উপস্থিত, এবং সে বলছে, পরেশ কাকা, কি ব্যাপার? তখন পরেশ কাকা বলছে, আমি খিদে পেয়েছে। তো খিদে পেয়েছে, তো তার জন্য কিছু মুড়ি নিয়ে এসছে। এনে তার কোচরে ঢেলে দিয়েছে। কোচর মানে নিশ্চয়ই আপনারা জানেন, না জানলে বলবেন। তখন সে কোচরের মুড়ি একগাল মুখে দিয়েছে, দিয়ে বাকিটা পুরো ঘুরপাক খাচ্ছে আর ছড়াচ্ছে, আর উদ্ভট ছড়া বলছে। কথকের জ্যাঠামশাই দুর্লভ গঙ্গোপাধ্যায় ভীষণ রাশবাড়ি মানুষ। সে এসে কষিয়ে দিয়েছে দুমাদ্দুম। ইয়ার্কি মারা জায়গা পেয়েছ? হ্যাঁ, দুমাদ্দুম কষিয়ে দিয়েছে। পড়ে যাচ্ছিল, কাদার মধ্যে পিছলে পড়েই যাচ্ছিল, প্রায় পড়তে পড়েনি। তো যা হয়, পাগল মানুষ মার খাচ্ছে, তাকে দেখে সবাই ছুটে এসছে, বাচ্চা এবং তাকে দেখে বেশ করুণা হলো কথকের। এই প্রথম পরেশ কাকার সঙ্গে আমাদের কথকের দেখা। পরেশ কাকা কিন্তু এরকম ছিল না সব দিন। 2 বছর আগেও পরেশ কাকা বেশ সুস্থ ছিলেন। গোধূলি লগ্ন এখন চলছে, পেছনে আলসের বিল, ছাদে বসে রয়েছি। একটু দেরি হয়ে গেল, কাহিনী চলুক এভাবে। পরেশ 2 বছর, পরেশ কাকা পরেশ মুখোপাধ্যায় 2 বছর আগেও পাশেই মুখোপাধ্যায় পরিবারের, মুখুজ্জি বাড়ির ছেলে, মুখোপাধ্যায় পরিবারের ছেলে। 2 বছর আগেও সুস্থ ছিলেন। পশ্চিমে কোথাও চাকরি করতেন। পশ্চিম বলতে বর্ধমান টর্ধমান হতে পারে, আবার বিহার ঝাড়খণ্ড হতে পারে, এখন তখনের বিহার। এবং 2 বছর আগে মাথাটা খারাপ হয়ে যায়। তার ভাইয়েরা বাইরে সব চাকরি করে, ফলে তাকে সে অর্থে দেখার কেউ নেই, চিকিৎসা করার কেউ নেই। বৌদি আছে ঠিকই, সে পরের বাড়িতে চেয়ে চিনতে খায়, কখনো মারও খায়। আমাদের কথকের সঙ্গে আরও একদিন দেখা হলো। কথক এরপরে নদীর পাড়ে, নদী বলতে এখানে নদীর উল্লেখ নেই, কিন্তু আমরা বুঝতে পারছি ইছামতি নদী। কি করে বুঝতে পারছি? কারণ শুভরত্নপুরে উল্লেখ আছে এখানে, আর শুভরত্নপুর হচ্ছে ইছামতির যে পাশে বারাকপুরের ঠিক দক্ষিণে হচ্ছে যে গ্রাম, তার নাম শুভরত্নপুর। তাহলে বুঝতে পারি যে এর পটভূমি আমাদের এই বিভূতিভূষণের বন্দ্যোপাধ্যায়ের যে পৈতৃক বাড়ি, এই বাড়ির আশেপাশেই বা সেই অঞ্চল নিয়ে। নাম বলা হয়নি, গ্রামের উল্লেখ করা হয়নি, শুধু শুভরত্নপুরে উল্লেখ পাই এখানে। আরও 2-1টা অঞ্চলের পাই, সেটা পরে বলছি। তো আরও একদিন ওই আমাদের কথক ইছামতির পাড়ে, নদীর পাড়ে বলেছি যে গাংশালিকের বাচ্চার খোঁজ করছে। বাচ্চাদের একটা কৌতূহল থাকে পাখির বাচ্চার খোঁজ করা। তো আমাদের কথক সেই নদীর পাড়ে, ও জানে যে নদীর পাড়ের গর্ত আছে, গর্তের মধ্যে গাংশালিকের বাচ্চা থাকে, সেটা সংগ্রহ করতে যাচ্ছে। তো যেতে যেতে এরকম অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা, সূর্য অস্ত চলে গেছে, উপর দিকে তাকালে কোনো আলো দেখা যায় না, অন্ধকার হয়ে গেছে। তো যেতে যেতে শ্মশানের কাছে চলে এসেছে। এই শ্মশানটা কিন্তু বিভূতিভূষণের আমলে এই নদীর পাশেই ছিল। এখানে কাছাকাছি 2টো শ্মশান, একটা শ্রীপল্লী শ্মশান, তখন শ্রীপল্লী নাম ছিল না, আরেকটি শ্মশান ছিল
বারাকপুরি। সে শ্মশানটি এখন নেই, নদীর ভাঙনে সেটা নদীগর্ভে চলে গেছে। সম্ভবত এই শ্মশানের কথাই বলা হচ্ছে। তো দেখা গেল শ্মশান পাশেই রয়েছে, অন্ধকার হয়ে গেছে। শ্মশানে মনে হলো কেউ একজন বসে আছে, শ্মশানে একটা চালা মতো রয়েছে, ভূতটুত নয় তো। তো দেখা গেল যে সেই পরেশ কাকা বসে আছে, শ্মশানের মরার একটি ওই চাটাই পেতে বসে আছে সেই ছাউনি নিচে। কি পরেশ কাকা, তুমি শ্মশানে বসেছো কেন? চলো বাড়ি চলো। পরেশ কাকা বলছে, আরে আমি আমার বৈঠকখানা বসে আছি, আর ওই যে দোমহলা বাড়ি আমাদের, হ্যাঁ তুমি কি ভেবেছো আমি কিছু আয় করিনি? 5 বছর আমি চাকরি করেছি, 5 বছর চাকরি করে আমি অনেক সঞ্চয় করেছি। 2000 টাকা আমি দাদাকে দিয়েছি, বুঝেছ? আর দাদা বৌদির গন্ডগোল চলছে, গন্ডগোল চলার কারণে আমি টাকাটা ফেরত পাচ্ছি না। গন্ডগোলটা বন্ধ হলেই কিন্তু আমি টাকাটা পেয়ে যাব। কি ভেবেছো তুমি? পরেশ কাকা কিন্তু বাড়ি এলো। পরেশ কাকার গায়ে ঘা হয়েছে, সেখানে মাছি পড়ছে, সামনে একটু ভাত রয়েছে তাতেও মাছি পড়ছে। এই করুণ দৃশ্য, পোশাক অত্যন্ত করুণ। আমাদের কথকের ভীষণ দুঃখ হলো। এই ঘটনার পরে কিছুদিন পরে দেখা গেল পরেশ কাকার যে মামারা ওকে নিয়ে গেল, চিকিৎসা করলো। তারপরে কি হলো বলা নেই। এরপরে 2 বছর কেটে গেল, অর্থাৎ আমাদের কথকের বয়স 12 হয়ে গেল, উপনয়নের সময়। সেই সময় দেখা গেল আমাদের পরেশ কাকা সুস্থ হয়ে গেছে, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। উপনয়নের সময় যে ব্রাহ্মণদের যখন পঙ্ক্তি ভোজন করা হচ্ছে, সেইখানে পরেশ কাকা নিজে পরিবেশন করছে। এবং কে বলবে এই লোকটি 2 বছর আগে মার খেয়েছে, এই লোকটি 2 বছর আগে শ্মশানে এরকম বসে রয়েছে, পাগলামো করেছে? কে বলবে? অনেক পয়সা খরচ করা হয়েছে। আমাদের আমাদের এই পরেশ কাকা কিন্তু সুস্থ হয়ে গেছে। এবং তার কিছুদিন পর কলকাতায় তাকে দেখে শুনে বিয়ে দেওয়া হয়েছে। অত্যন্ত বেশ গৃহস্থ পরিবারে, অর্থবান পরিবারে তাকে বিয়ে দেওয়া হয়েছে। এবং সেই বিয়েতে দেখা গেল অ্যাসিটিলিন গ্যাসবাতি জেলে, সেই সেই জেলে রাতের যে বিয়ের সেই আসর, তাতে সেইখানে বউ এলো। সেই অ্যাসিটিলিন আলো জেলে বউকে দেখা হলো। অপরূপা নারী। আমাদের বিভূতিভূষণের মধ্যে নারী সম্পর্কে এটা ভীষণ রকম একটা ব্যাপার রয়েছে। নারীদের দেবী চোখে দেখা, নারীদের একটা অন্য জায়গায় দেখা। আমরা কিন্তু ছোটোবেলায় এরকমভাবে দেখে বড় হয়েছি। আমাদের ছোটোবেলায় যখন আমার জন্ম 1980 সালে, এবং আমরা বড় হয়েছি পাড়াগাঁয়ে, যেখানে রয়েছি পুরোটা পাড়াগা ছিল। এখন একটু শহরে ব্যাপার লেগেছে ঠিকই। তো আমাদের ছোটোবেলায় আমরা যখন বড় হচ্ছি, কিশোর, নারীদের এইরকম একটা দেবী হিসেবে দেখার একটা ব্যাপার ছিল। তখন এই দুপুর বৌদি ব্যাপারটা চালু হয়নি। বৌদি মানে একটা মায়ের বিকল্প, এরকম একটা ব্যাপার ছিল, সেই সময় ছিল। কাকিমা জেঠিমা তো মায়েরই একটা ব্যাপার। তো সব কিছুর সঙ্গে মা যুক্ত থাকতো। কাকিমা, হ্যাঁ, খুড়িমা, খুড়িমা গল্পের নাম খুড়িমা। এখন তো সব কিছুর সঙ্গে একদম দুপুর বৌদি বিষয়টা হয়ে গেছে। সময় এখন অন্যরকম হয়ে গেছে, ডিগবাজি দিয়েছে সময়। তো এই কাহিনী চলছে। অপরূপা নারী, এই এই নারীর নাম কোথাও বলা হয়নি। যে খুড়িমা নামে এই কাহিনী, তার নাম বলা হয়নি। পরেশ কাকার স্ত্রী খুড়িমা, এত সুন্দর নারী যে যেন একেবারে সাক্ষাৎ সরস্বতী। এরপর যেটা হলো আমাদের এই যে কথকের বয়স তখন 12, এবং তখন কথক বলছেন যে এই খুড়িমার বয়স হবে 18 কি 19। তার সঙ্গে খুড়িমাকে কোনো না কোনোভাবে প্রভাবিত করার জন্য তার মধ্যে একটা উন্মাদনা দেখা গেল। সে লম্ফঝম্প করতে লাগলো নানানভাবে। এবং শেষমেশ তাকে খুড়িমা একজনকে বললে, নেপালকে বলে, নেপাল এই ছেলেটি কে? তখন বলছে যে ও গাঙ্গুলি বাড়ির ছেলে। তোকে ডাকলো, ওর নাম পাবু। তা বললো, আচ্ছা তোমার নাম পাবু? তা বলছে, হ্যাঁ আমার নাম পাবু। তো তো
তোমার ভালো নাম? তো বলছে ভালো নাম বাণীব্রত। কি সে পড়ো ইত্যাদি নানান কথা শুরু হলো, এবং তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হলো। ধীরে ধীরে দেখা গেল যে সে সে নতুন ব্রাহ্মণ হয়েছে, তার উপনয়ন হয়েছে, পৈতে হয়েছে, তা সে একাদশী করে, এবং প্রত্যেক একাদশীতে তাকে এই খুড়িমা তাকে রান্না করে খাওয়াতে লাগলো, মোহনভোগ আরো নানান খাবার, সুন্দর সুন্দর খাবার খাওয়াতে লাগলো। দুজনের মধ্যে একটা দারুণ দারুণ একটা বন্ধন তৈরি হয়ে গেল। কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল। ঘটনাটা এই যে আমাদের পরেশ কাকা আবার পাগল হয়ে গেল। পরেশ কাকা চাকরি করছিলেন, পরেশ কাকার বিয়ে হলো, পরেশ কাকা চাকরি করছিলেন, পশ্চিমে গিয়ে চাকরি করছিলেন। কিন্তু পরেশ কাকা আবার পাগল হয়ে গেলেন। খবর এলো আমাদের খুড়িমা তার বাবার সঙ্গে কর্মস্থলে গেল, এবং সেখানে গিয়ে সেই ভদ্রলোক তার জামাইকে, অর্থাৎ এই পরেশ কাকাকে পাগলাগারদে রেখে মেয়েকে নিয়ে চলে গেলেন কলকাতায়। পরেশের বৌদি কয়েক মাস পরে চিঠি লিখলো যে বৌমাকে এখানে পাঠিয়ে দিন, এবং খুড়িমা এলো। খুড়িমাকে দেখে কখনো দুঃখী মনে হয়নি। এই যে খুড়িমা ফিরে এলো, খুড়িমাকে দেখে কখনো দুঃখী মনে হয়নি। সে আগের মতোই রয়েছে, হাসি খুশি। তো যে একবার জিজ্ঞেস করেছিল, খুড়িমা তুমি কেমন আছো? তো বলছে যে আমরা থাকা। খুড়িমা কিন্তু আগের মতোই সাজগোজে, এবং এই যে সে আগের মতোই সাজগোজে আছে, এটা ঈর্ষার কারণ হয়ে দাঁড়ালো। লোকজন তাকে নিয়ে কিছু বিদ্রুপ করতে লাগলো, যে যার স্বামী এরকম অবস্থা, সে আবার এত সাজিয়ে করে, চুলের এত সাজ দেয় কেন? একটা সামাজিক ব্যাপারও রয়েছে। আমাদের কথকের সঙ্গে আমাদের খুড়িমার কিন্তু এই সময় আরো বেশি, আরো গভীর একটা সম্পর্ক তৈরি হলো। সে বলল, আচ্ছা বাবু, তুমি কি আমাকে ভালোবাসো? তো বলছে, হ্যাঁ খুড়িমা, আমি তোমাকে খুব ভালোবাসি। বলে, হ্যাঁ আমি বুঝেছি, আমি যখন কলকাতা গেছি, যে দেখেছি এই গ্রামে সব থেকে যদি কেউ আমাকে ভালোবাসে, সে হচ্ছে আমার বাবু। তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো। অবশ্যই এই ভালোবাসা কিন্তু একেবারে একেবারে স্নেহের ভালোবাসা, স্নেহের ভালোবাসা। এই ভালোবাসাটা ভীষণ রকম সম্পর্ক তৈরি হলো। কিন্তু এর মধ্যে আরো কিছু ঘটনা ঘটল। ঘটনা এই যে এই খুড়িমার ননদের একজন দেওর আছে। এই দেওর সে কিন্তু চলে এলো শরতের সময়, যে শরতে নদীর পাশে কাশফুল ফুটেছে, যে শরতে আকাশের মেঘগুলো, শুভ্র মেঘগুলো উড়তে উড়তে চলে আছে সুরত্নপুর, সেই শরতে এলো এই শান্তিরাম। এবং শান্তিরাম এলো তো আর গেল না। এবং শান্তিরামকে একদিন দেখা গেল যে দুপুরবেলা পেছনের রোয়াকে যে গরাদ আছে, জানলার গরাদ ধরে আমাদের এই খুড়িমা এবং এই শান্তিরাম গল্প করছে। এবং শান্তিরাম আমাদের কথককে দেখে এসে বিরক্ত হলো এবং বলল, দুপুরবেলা তুমি এখানে কেন? বাড়ি যাও। এইখানে এই প্রথম আমাদের কথকের একটু অভিমান হলো খুড়িমার প্রতি, যে শান্তিরাম বলেছে ঠিক আছে, কিন্তু খুড়িমা কেন এর প্রতিবাদ করলো না? ভালোবাসা, স্নেহের ভালোবাসা, তৎসত্ত্বেও শান্তিরামকে কে অধিকার দিয়েছে তার খুড়িমাকে সরাতে? অন্ধকার হয়ে গেছে বলে নিচে চলে এলাম। তো ভীষণ ভীষণ অভিমান হলো। এর আগে তাদের মধ্যে কি হতো, যে বাবু তুমি আমাকে পড়ে শোনাও, গল্প পড়ে শোনাও। তো সে গল্প পড়ে শোনাচ্ছে খুড়িমাকে, খুড়িমার জন্য সব কিছু করতে পারে সে। আচ্ছা বাবু, আমাকে একটা গান শোনাও। তো সে গান শিখেছিল, সে গান শোনাচ্ছে। সেইখানে শান্তিরাম যদি এরকম বলে তো রাগ হবেই। এবং একদিন কি হলো,
তারা সেই এলাকায় পঙ্গপাল এসছে। পঙ্গপাল এসছে, সে বলল, দেখো দেখো বাবু, দেখো যে ওই রায়দের যে নিম গাছটা আছে, পঙ্গপাল পুরো পাতাগুলো খেয়ে নিয়েছে, একটা পাতা নেই, দেখো শুধু ডাল পড়ে রয়েছে। এই শান্তিরাম শান্তিরামের প্রতি ভীষণ অভিমান হলো, এবং তার রাগ হচ্ছে কেন আমাকে, কেন কেন প্রতিবাদ করলো না আমার খুড়িমা। ভীষণ অভিমান হলো। এই ঘটনার পর আরও 6 মাস কাটলো, এবং আমাদের কথকের কাকার বাড়ি চলে যেতে হবে। বাবার হুমকি, পড়াশুনো করার জন্য কাকার বাড়ি চলে যেতে হবে। এবং এই সময় একদিন একটা ঘটনাও ঘটলো। পুকুরে মাছ ধরতে যাচ্ছে, সেই পুকুর পাড়ে সর্বচৌধুরী এবং কালিময় বন্দ্যোপাধ্যায় তারা কথা বলছেন, এবং তাকে দেখে, আমাদের এই কথককে দেখে, বাবুকে দেখে তারা চুপ হয়ে গেছে। দেখো দেখো, বাচ্চা রয়েছে, কথা বলো না। তো কিছুক্ষণ পরে বলছে, না না বলো না, বাচ্চা ছেলে, বলো। তা বলছে যে এই যে যা হচ্ছে এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমরা রয়েছি গণ্যমান্য ব্যক্তি, এখানে চিঠি লিখতে হবে, পরেশের ভাই নরেশকে লিখতে হবে। তো আরেকজন বলছে যে নরেশের দায় ঠেকেছে, সে সে শাসন করবে কুটুম্বিকে। তো বলছে, দেখেছো মেয়েটা কেমন, আমরাই তো অভিভাবক, আমাদের যা করার করতে হবে, দরকার হলে ছেলেটিকে শান্তিনামকে ধরে মারতে হবে। এইসব আলোচনা হচ্ছে। কথক বলছেন যে আমাদের অর্থাৎ বাণীব্রত যে কথক, সে বলছে যে আমাকে যতটা ছোট মনে হয় ততটা ছোট আমি নই। আমি বুঝতে পেরেছি, আমি এইটা খুড়িমাকে বলবো, কিন্তু কিভাবে বলবো, বলা হয়নি। এরপর আমাদের কথক চলে যান কাকার বাড়িতে। তার আগে তার সঙ্গে দেখা করতে আসেন, এবং আমাদের কথক বলছেন মাকে ছেড়ে যাওয়ার যে দুঃখ, সে একই দুঃখ খুড়িমাকে ছেড়ে যাওয়ার। খুড়িমা তার দিকে একভাবে চেয়ে থাকে, বলে, তুমি আমাকে ভুলবে না তো? বাবু বলে, আমি তোমাকে কোনোদিন ভুলবো না খুড়িমা, আমি কোনোদিন ভুলতে পারবো না, তোমাকে ভোলা সম্ভব নয়, সারা জীবন মনে রাখবো। মনে রাখবে তো? হ্যাঁ খুড়িমা, মনে রাখবো। এই কথাগুলো বারবার হতে থাকে। তারপর এই সে চলে যায় কাকা বাড়ি, গরমের ছুটিতে আসে, এসে শোনে যে খুড়িমা নেই, শান্তিরাম ও খুড়িমা চলে গেছে কোথাও। এরপরে তাদের এই হচ্ছে খুড়িমার সঙ্গে তার শেষ দেখা, যখন যাবে আর কখনো দেখা হয়নি। এর মাঝখানে কখনো কখনো গুজব রোডে যে চাকদায় গঙ্গা স্নান করতে তাদেরই গ্রামের কেউ একজন তাকে দেখেছে, তার সারা গায়ে গয়না, ভীষণ ধনী মনে হলো, অনেক আনন্দে রেখেছে শান্তিরাম। আবার তার কয়েক বছর পরে আবার একটা গুজব রটল যে কাঁচরাপাড়ার দিকে তার এই খুড়িমাকে দেখা গেছে, কোথাও নাম বলা নেই, খুড়িমাকে দেখা গেছে, এবং অত্যন্ত জীর্ণ অবস্থা। মনে হলো যে শান্তিরাম তাকে ধোকা দিয়ে পালিয়ে চলে গেছে, এরকম শুনতে পাচ্ছি। এরপরে আমাদের কথক আরো বড় হবে, স্কুলে যাবে, বড় স্কুলে যাবে, স্কুল থেকে কলেজ যাবে, কলকাতা যাবে, বলছে সবাই ভুলে গেছে, 7 বছর 8 বছরের মধ্যে সবাই ভুলে গেছে, কিন্তু আমি ভুলতে পারিনি, আমার মনে রয়ে গেছে। আরো সময় কেটেছে, তিনি আরো বড় হলেন, বিয়ে করলেন, কলকাতায় গেলেন, বিয়ে করলেন, 26 বছর পার হয়ে গেছে। খুড়িমার যখন এসছে তখন 12 বছর বয়স, তারপরে আর 26 বছর চলে গেছে, অর্থাৎ কথকের বয়স তখন প্রায় 38 বছর হয়ে গেছে। সে কিন্তু খুড়িমাকে ভোলেনি, খুড়িমাকে মনে আছে। সে নিজেও চাকরি পেয়েছে। একদিন রায়দের বাড়ি একটা দলিল নিয়ে সীতারাম রায়ের সঙ্গে কথা বলতে গেছে, এবং সেখানে গিয়ে কথা হচ্ছে, সীতানাথ রায় তার সঙ্গে কথা হচ্ছে, এবং তখন চোখে পড়ছে সেই নিম গাছটা, সেই নিম গাছ, যে নিম গাছে একদিন পতঙ্গ এসেছিল, পতঙ্গ সব পাতা খেয়ে নিয়েছিল, সেই নিম গাছটার দিকে তাকিয়ে রয়েছে। আর যখন নিম গাছের দিকে তাকিয়ে রয়েছে, মনে পড়ে যাচ্ছে তার খুড়িমার কথা,
সব কথা ভুলে যাচ্ছে, দলিলের কথা, এর কথা, ওর কথা সব ভুলে যাচ্ছে। মনে পড়ে যাচ্ছে শুধুমাত্র খুড়িমার কথা। বলছে আমাদের গ্রামে আর কখনো পঙ্গপাল আসেনি। সেই পঙ্গপাল এসেছিল, নিম পাতা খেয়ে নিয়েছিল এই রায়বাড়ির, আর আসেনি। এই ২৬ বছরে কত কেউ এলো, কত কিছু এলো। এই ২৬ বছরে কত কিছু এলো, কত নববধূ এলো, কত কিছু এলো, কত ঋতু পরিবর্তন হলো, কত কিছু সবাই ভুলে গেল। কিন্তু আমি কখনো ভুলতে পারিনি, খুড়িমাকে ভুলতে পারিনি, এবং জানতেও পারিনি যে এই খুড়িমার কি হবে। এমনকি যখন নৈহাটির পথ দিয়ে আসছে তখনও একবার মনে হয়েছে যে আমি কি নেমে দেখব, আচ্ছা খুড়িমার সঙ্গে কি আমার দেখা হবে। কারণ এইখানেই তো থাকার সম্ভাবনা, এই চাকদা, এই কাজটাপাড়া, এই নৈহাটি। কিন্তু সে নামেনি কারণ বলতে চাইছে যে আমি ভেবেছি খুড়িমা মারা গেছে। খুড়িমা একটা শান্তিরামের সঙ্গে চলে গেছে, সেই বয়সে একটা ভুল করেছে, খুড়িমা হয়তো মারা গেছে, ঈশ্বর হয়তো তাকে বাঁচিয়ে রাখেনি। এই গল্প ভীষণ, একজন শিশু, সে ১২ বছরের শিশু, সে ১৮-১৯ বছর, তার থেকে ৭ বছরের বড়, তাকে খুড়িমা বলে সম্বোধন করে। সেই যে সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাকে সে গল্প শোনায়, পড়ে শোনায়, তাকে গান গেয়ে শোনায়, তার বিনোদনের জন্য তার সঙ্গে নানান গল্প করে, এবং সেই নারী তাকে তাকে মোহন ভোগ তৈরি করে খাওয়ায়, তার সঙ্গে ভীষণ তৃপ্তিতে থাকে। সেই নারী একদিন হারিয়ে গেল, কিন্তু স্মৃতিতে রয়ে গেল। এবং একবার ভেবে দেখুন, আমাদের জীবনেও কিন্তু এরকম এরকম নারীরা রয়ে গেছে। আমার খুব মনে পড়ে যে আমার এক বৌদি, আমি যখন খুব ছোট, আমি তখন ক্লাস 2-তে পড়ি হয়তো, আমার জ্যাঠতো দাদা বিয়ে করে এসেছিলেন, তার নিজের বাড়িতে আসতে পারেননি, বিয়ে করে এসেছিলেন আমাদের বাড়িতে। এবং তখন তার বয়স কত হবে, মনে হয় 14-15 হবে সেই বৌদি। আমার বয়স তখন কত, 7-8 হবে। তার সঙ্গে কিন্তু আমার একটা দুর্দান্ত সম্পর্ক হয়ে গেছিল, আমি সেগুলো ভুলতে পারি না। তিনি আমাকে একটা একটা রজনীগন্ধার যে পারফিউম আমাকে দিয়েছিলেন, বিয়েতে পাওনা হয়েছিল, কেউ হয়তো দিয়েছিলেন। সেই দৃশ্যগুলো আমি বলতে পারি না। সেই যে বর্ষার সময় তাকে এঁটেল মাটিতে, আমাদের উঠোন পুরো কর্দমাক্ত হয়ে গেছে, তাকে কোলে করে কেউ একজন নিয়ে এলো, ট্যাক্সিতে না, সে একটা ওই রিক্সা বা ভ্যানে এরকম এসেছিল, আমাদের বাড়িতে কটা দিন ছিলেন, আমি ভুলতে পারি না। তারপরে কালক্রমে আমাদের সেই দাদার সঙ্গে বা তাদের পরিবারের সঙ্গে একটু কম কথা হয়, তাদের অন্য গ্রামে বাড়ি, আমাদের অন্য গ্রামে বাড়ি, কিন্তু আমি তাকে ভুলতে পারি না। আজকের এই গল্পটা পড়ে সেইগুলো ভীষণ রকম মনে পড়ে গেল। কি কি অদ্ভুত গল্প! এই গল্প শুরু হয়েছিল একটা বর্ষায় একটা পাগলকে দিয়ে, এবং তার পাগলামো দিয়ে, তার ছড়া দিয়ে, এবং আমরা ভেবেছিলাম যে হয়তো গল্পটা ওই পাগলকে নিয়ে চলবে, তারপরে একটু ভৌতিক পরিবেশ, ভূত নিয়ে চলবে। খুড়িমা চলে গেল, গল্প খুড়িমার দিকে, খুড়িমার প্রেম, খুড়িমার পরকীয়া, এবং খুড়িমার ট্র্যাজেডি, একজন পাগলের সঙ্গে তার বিয়ে হওয়ার ফলে তার জীবনের যে চরম ট্র্যাজেডি। এবং তারপরে কি হলো, আমরা আগের গল্পে দেখলাম যে সেই সইয়ের স্বামী কখন ফিরে এলো, জানতে পারলাম না। এই গল্পে আমরা জানতে পারলাম না যে খুড়িমার কি হলো, খুড়িমা কি ভালো ছিলেন, নাকি খুড়িমা খারাপ ছিলেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত।